টাকা ধরা দেবো না, আমার শাড়িটা কেটে দিয়ে আসো। ও হয় না, ওই তোমার ওই হবু শ্বশুর ওই বুড়ো ওই কি অপমান করলো আমার, আর 500 যদি দাও ওই দেখতে পারি লাইন খাট, তাছাড়া হয় না। আর বিয়ের বাজারটা যেন রাতের ভিতরে হয়ে যায়, তোমার 2000 টাকা থাকবে, তার সাথে কাস্টে আমি ফ্রি। চাচা মতলে আসসালামু আলাইকুম। তাও বলি আবার মতলেবও বলি, চাচা বাইরে দি মতলেবটাই ক, আমি আমার জানতে শান্তি লাগবে। চাচা তেমন কোনো বিষয় না, আপনি মিয়ার আমি ভালোবাসি, ও আমার কিন্তু ভালোবাসি, ও কিন্তু মন প্রাণ দিয়ে আমার ভালোবাসে। আপনি মিয়া বিষ খাতেও রাজি, গলায় ধরে নিতেও রাজি। আমার সাথে জন্য বিয়ে না দেন, খালি কলে মরে যাবেনি, পরে কলে আর আমার কেস কাজ করবেন না। তো বিয়ে কথা আরেকবার কেয়া দেখ, তোর চুরিয়ে দেবো না একবারে। যাই হোক চাচা, মিয়া ডাকল মেরে গেলে আমার নামে দোষ দিতে পারবা না, তাই আগেতে কয়ে দিচ্ছি। তোর মতো নাপাক সাল হাতে বিয়ে দেবো না, চুরি দে আমার। এই অপমান আমি আর সহ্য করতে পারতেছি না, হয় আমার বিষ খাতে হবে, না গলায় ধরে নিতে হবে, আমি বিষ খাতে হবে। কি করা যায়, শালি ডাকতে হয় না। আমার বউ শুনলাম নাকি চলে গেছে, বাড়িতে সদাই পানি করো না, ওই তেল পানি কেন না, চাল চাল বলে কেন নি, সে কারণে বলে চলে গেছে, আটটার বলে ঠিক মতো দেখছো না। সাহেব ও আমার সংসার, আমার চাল কিনা কথা আমার কাছে কথা না, তোমার কাছে কাছে আমি কত পাঁচ ধরা ধরেছি, তাও কইনি চাল কিনা কথা আমার কাছে, তোমার কাছে পেলে তোমার লাইন কম বাকি যাচ্ছে। তুলু তুই তো খুব ফালতো রে, আমি গ্রামের মাতব্বার না, আমার একটা দায়িত্ব আছে না, তাও বউ কি করতেছে দেখার দায়িত্ব না আমার, করতে গেছে তার বউটা আনার ব্যবস্থা করতে গেলে ওই সেই কারণে তোর খোঁজ খবর রাখতে হয় আমার, তুই আমার কোন লাইনে হাঁটাচ্ছিলি, তো সেটা আছে একেবারে না আমার তো বাসায় আপনি ঠিক আছেন, আমি ভুল। স্যার তুমি আমার স্বাভাবিক ডেকে নিয়ে আসলে না, হ্যাঁ কি বিষয় ডেকে নিয়ে আসলে, তাড়াতাড়ি কদিন দেখি আমার এই কাজ আছে। এই, আমি তো কাসার না, আমার নাম হলো আজব। আজব তোমার না, ওই কেত্তি ডাকেছে, কেত্তি আমার ডাকেছে। মতলেব চাচা, মতলেব চাচা মিয়ার আমি খুব ভালোবাসি, ওরা আমি ছোট কালেতে দেখে শুনে রাখতে দিই, তুমি আমার জন্য পাগল, কিন্তু এই মতলেব চাচা আমার এর একটা বিচার করে। মতলেব তুই তো খুব ফালতো রে, বাড়ির কাছে মেয়েটা বিয়ে দেওয়া আসছে না, মিষ্টি কেনার টাকাটা বেঁচে গেল, জামাই বাড়িতে দুই তো হেওয়া আসতে পারলি, মিষ্টি কিনা রাখতে না, এই গরু গোস্ত দামে তো ভালোই কেনে, ওই পোষাই মনে হয়, দে আই থাকতি দে, তোর বাড়ির ভাত কটা বাঁচবেন কিন্তু। ও জামাই বিলে আইজ মানে নেব না, কাইলো মানে নেব না, ওরা নেটা তো ছুটেই গেল, আজকে আর কালকে মেনে নিবি না, পরশু দিনই বিয়ে, ওই আমার টাকা পয়সা দিতে কিছু কিনা কাটা করতে হবে। আইজ মানে নেব না, কাইলো মানে নেব না, পরশু দিন মানে নেব না। আমি না পাই বেঁচে থাকতে পারি, আত্মহত্যার চেষ্টা করতে পারি, তাই আই থাকতে বলে দিলাম, অন্য চলে গেলে পরে গেলে আমার কেস মিস করতে পারবে না। যে বাবা লিয়াকত তোমার এই ভালোবাসার মানে তোমার হবু স্ত্রীর নাম ডাকি তো কইলে না, তো নেটা নিয়ে আমার নাম তো লিয়াকত না, আমার নাম হলো আজব, আর ওই প্রিয় মানুষের কথা তো মাঝে বলবি হ্যাঁ না। তুই নিচে ছাড়া ভাই বলে কি তুই জানিস না অত্র এলাকায় হেনা নাম নেওয়া নিষেধ, হেনা এখন বর্তমান ভাইরাল বাংলাদেশে। আজব তুমি তো খুব ফালতো, তোমার বড় ভাইরাল করার জন্য, তোমার হবু স্ত্রী ভাইরাল করার জন্য তুমি হেনা দিয়ে থতো আগে, তুমি জানো যে 20 বছর পর যে হেনা ভাইরাল হবে নি, এই লোভে লোভে তুমি তোমার যাতে মানুষ চেনে এই প্ল্যান করছো, তুমি কিন্তু খুব ফালতো দেখতেছি। আহা আমার তো পার, আমার তো কোনো দোষ নাই, তাতে মতলেব তার মেয়ের জন্মের পরে নাম ছিল হ্যাঁ না, আমার দোষ আছে। এই বুদাই তুই জানিস না এই হেনা নাম ভাইরাল হয়ে যেতে পারে 20 বছর পর যা, তুই ইচ্ছা করতে না হেনা তুই তোর লোক জানছিস না, এই বুদাই তোর কয়জন জানে ফালতু, আসলে ও খুব ফালতু, ও সঠিক বিচার হওয়া উচিত। ওই একবার তোর একটা সঠিক বিচার হওয়া উচিত, তোর একটাই বিচার, ওই 10 কেজি করে বসতে কিনবি, আমার মানে 5 কেজি দিস, আর ওই 5 কেজি তোর মেয়ের বিয়েতে রান্না করবি, একটু লবণ কম করে দিস আর ঝালও কম দিস, আর মাইকে নিয়ে আসিস আর আমি আবার ডিম ডিম কিন্তু ব্যবস্থা আছে, ওই ওজনই সোনালি পোল্ট্রি নিয়ে আসিস। আজ রাতের ভিতর বিয়ের কামটা সেরে ফেলবে, নাই তো গরু গোস্ত আপনি পাওনা হবে না নে। আরে তার নাম মতলেব তো বাড়ি যাবার পাল্টা ফেলতে পারে। আজব তোমার হবু স্ত্রীর নামটা যাই পাল্টা ফেলে কই, জন্ম নিবন্ধন আমার কাছে নিয়ে যাবো রে, ওই সারি দেবো না, আর ওই কি কেনাকাটা করবা ওই টাকাটা আমার হাতে দিয়ে ভালো জিনিস নিয়ে এসে দেবো না।
ও যাই বলে মাইনি নে মানে মিয়া দুটোর বিয়ে করে আর আমি মারবো না আর মিয়া মরবি তা আমি ওর সাথে বিয়ে দেবো না আমার তোমার সাহেব তোমার বিচার হচ্ছে না ওই ফালতু কিন্তু তোমার শ্বশুর কিন্তু খুব ফালতু ওই তুমি আমার স্বামী ডেকে নিয়ে আসো নি বিচারটা কি খারাপ করছি আমি বিচার খাওয়াবো না আমি গেলাম লাভ কাটতেছে না ঠেকাতে দেখি করি লাইন ঘাটটা হলে বসে থাকা দরকার মাতুব্বর সাহেব তুমি যাও না, তুমি চলে গেলে আমার ছেলেটা থাকবে না, চামড়া পেটে থাকবে। মাতুব্বর সাহেব 500 টাকা ধরা দেবো না, আমার সালিশটা কেটে যে আসো। ও হয় না ওই তোমার ওই হবু শ্বশুর ওই বিরো ওই কি অপমান করলো আমার এই আর 500 যদি দাও ওই দেখতে পারি লাইন ঘাট তাছাড়া হয় না আর বিয়ের বাজারটার জন্য রাতের ভিতরে হয়ে যায়, তোমার 2000 টাকা থাকলো, তার সাথে কাটতে বিনা আমি ফ্রি। আসে তাহলে কালকে মা উপরে বন্ধু কবে যে একেবারে পাইটা আমাকে এই সিয়ারটাতে এতদিন ধরে পড়ে রয়েছে মুছে তো যাচ্ছে না বস বস ও কালাম ভুলে যাচ্ছি আমি কালাম 2 ক্লাস ফেল করেছিলাম বলেই তুই মাতবারটা হতে পারবি তো জামাই আমার স্বয়ং ডেকে নিয়ে আসবে রাস্তা পেতে মাঝে ধরেছিল ওই তারই কিছু কম আর ওই আজকের ভিতরে তোর বিয়ে দিবি তুমি ঠিক লাইনে আইছো, তাড়াতাড়ি শুভ কামটা ঘটা ফেলো। আর দুটো পাঞ্জাবি কিনিস আর আমার জন্য দিস ওই সেন্টার গেঞ্জি কেনবো না ওই হ তাই করলে হবে না